চলছে রমজান মাস। আর রমজান মাসে একটি কমন সমস্যা সবারই মোটামুটি থাকে, সেটি হচ্ছে সেহরিতে কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো আমি আজকে দুটো রান্না করেছি, আর সেই রান্না দুটোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমা আক্তার। শামীমাস কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যায়। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 1 আঁটি ডাটা নিয়েছি এবং সেটা শাকসহ কিনে নিয়ে এসেছিলাম। তো এই 1 আঁটি ডাটার মধ্যে এখানে আমার 8টি ডাটা ছিল। তো আমি আজকে 4টি ডাটা দিয়ে একটি রান্না করব, যেহেতু রমজান মাস একদমই কোনো কিছু হাঁড়ি থেকে শেষ হতেই চায় না, খাওয়াই যাচ্ছে না। তো 4টি ডাটা দিয়ে আমি একটি তরকারি রান্না করব, আর শাকটাকে আমি ভাজি করে নেব। তো দেখতে পাচ্ছেন, প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে এখন আমি আগে থেকে এখানে মাছের টুকরোগুলোকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিয়ে নেব। আমি আজকে মাছ দিয়ে কিন্তু এই ডাটাটা রান্না করব, একটু ঝোলঝোল করেই রান্না করব, যেহেতু কোনো কিছু মুখে একদম রুচি আসে না খাওয়ার জন্য। তো দেখতে চেষ্টা করছি, দেখি এটা দিয়ে সবার কাছে খাওয়া যায় কিনা বা সবার কাছে ভালো লাগে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। সে একই তেলে আমি আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিয়ে নেব। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে অন্যান্য মশলাটা অ্যাড করে দিব। আমি এখানে দেখতে পাচ্ছেন 1.5 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন এবং জিরা একসাথে পেস্ট করে রেখেছিলাম। তো সেটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো, দিয়ে এখন ভালো মতো এটাকে মশলার সাথে কষিয়ে নেব। আর এটা ফ্লেভারটা যেন পুরোপুরি চলে যায়, তো ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু ভেজে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1 টিস্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, যেহেতু আগে থেকেই জিরার পেস্টটা দিয়েছিলাম। আর একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো মতো এই মশলাটাকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে ভালো মতোই কষিয়ে নিয়েছি। এখন আমি সেই ডাটাগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর আমি এখানে একটি আলু একটু ফালি ফালি করে নিয়েছি। আর বেশি পরিমাণ আর আলু দেইনি, কারণ বেশি পরিমাণ আলু দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। এখন আমি মশলার সাথে ভালো মতো ডাটাগুলোকে কষিয়ে নিয়ে নিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে চুলাতে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মতো এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন এখনও কিছুটা পানি আছে। তো পানিটাকে আমি পুরোপুরি ভালো মতো শুকিয়ে নিব, মশলার সাথে এটাকে আরও কষিয়ে নিব। তো আবারও আমি এটাকে ঢেকে রেখে দিব। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়ে নিলাম। তারপর আমি এখানে একদম পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, তো সেই অনুপাতে আমি এখানে পানির পরিমাণটা দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5-7 মিনিট পর ফিরে আসলাম। তারপর আবার ঢাকনাটাকে তুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এরপর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি কিন্তু আমার একদম রান্নাটা শেষের পর্যায়ে। আমি একটু ঝোল ঝোলই রাখবো। সবশেষে এখানে আমি বেশি পরিমাণ করে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এতে করে আমার কাছে খুবই ভালো লাগে। তো একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো চুলার আঁচটাকে একটু কমিয়ে ঢেকে রেখে দিব। তারপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। তো আমি এখন সেই শাকটাকে ভাজি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে শাকটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম, আর একটি আলু এখানে কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম, কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে দিয়েছি। তো 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু আলুটাকে আমি কি বলবো, একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন শাকের সাথে এটা ভালো মতো মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে দিলাম।
তো আরও 5 মিনিট পর ফিরে এসেছি। আর চুলার আঁচটাকে কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। এখন একটু খুন্তি দিয়ে ভালো মতো এটাকে ভেঙে দিচ্ছি, যেন ভালো মতো এটা শাকের সাথে মিশে যায়। তো এইভাবে করে একটু ভেঙে চুরে দিয়ে দিলাম। দিয়ে পুরোপুরি পানিটাকে শুকিয়ে এখন আমি এই শাকটাকে তুলে নিয়ে নিব। শাকটাকে তুলিয়ে রেখে দিয়েছি। এরপর আমি এখানে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর কিছু শুকনো মরিচ মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এটাকে ভালো মতো ভেজে নিয়ে নিব। যখন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন সে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এই পেঁয়াজ রসুনের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে নিব। আর একদম টান টান করে এটাকে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন শাকটা আমার এখন পুরোপুরি রেডি। ব্যাস তৈরি হয়ে গেল আমার একই আইটেম দিয়ে, ডাটা দিয়ে একটি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছি, আর একটি শাকটা যে ছিল সেটাকে ভাজি করে নিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে দুটো রান্নাই শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।